ভাই তোদের সাথে আমাকে ঘুরতে নিয়ে যাবি? কি বলছি, আমাকে ঘুরতে যাবে তুই? চল, ছোট লোকের বাচ্চা, তোর বাবাকে বলবি গাড়ি কিনে দিতে। চল ভাই, ছোট লোকের সাথে সময় নষ্ট করে লাভ নেই। চল চল চল। একে কে ধাক্কা মারলো? একে কে ধাক্কা মারলো? আজকে তোরা যাকে বন্ধু না ভেবে অপমান করে ফেলে দিলি, এই তোদের একদিন অপমানের উপযুক্ত জবাব দেবে। ঠিক এই জায়গায়, এই পজিশনে তোরা থাকবি ওর পায়ের নিচে। এটা আমার তোদের কাছে চ্যালেঞ্জ। দেখে নিস সামনের 10 বছর পর চ্যালেঞ্জ রইল তোদের দুজনের কাছে। ঘরে করিস না, চল আমার সাথে আয়। দেখ, মাথা নিচু করে থাকবি সারা জীবন। বন্ধুদের কাছ থেকে এইরকমই অপমান তোকে সহ্য করতে হবে। আমার দিকে দেখা, সোজা তোর নজর হবে বাঘের মতো, খাওয়া বসাবি সিংহের মতো। আমি তোর জন্য ওদের কাছে যে চ্যালেঞ্জ নিয়েছি, তুই পারবি না? আমার এই সেই চ্যালেঞ্জ তুই পূরণ করতে পারবি না? বল, পারবি না? পারবো, আমি পারবো। আজ থেকে তোকে গড়ে তোলার দায়িত্ব আমার। তোর আজ থেকে নতুন জীবন শুরু। আজ থেকে তুই হালিম না, আজকে থেকে তোর নাম টাইগার। এর মতো আমার কিছুই নেই। করোনার পরে হস্তশিল্প বন্ধ হয়ে গেছে আমার। আজ থেকে দায়িত্ব তোর উপর তুলে দিলাম। তোর কঠোর পরিশ্রম দিয়ে এই হস্তশিল্পকে আবার তুই গড়ে তুলবি, আর সব সময় আমি তোর পাশে থাকবো। ঠিক আছে? আজকে থেকে তুই এই কাজে লেগে পড়। সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। খোকা, নিউজ থেকে লোক এসছে তোমার ইন্টারভিউর জন্য। আমাদের নিচে বসতে বলুন আর রাঁধুনিদের খাবারের ব্যবস্থা করতে বলুন, আমি আসছি। আপনি কেন ওপরে কষ্ট করে আসতে গেলেন? আপনার না পায়ে ব্যথা? তোমার এই উন্নতি দেখে আমার পায়ে ব্যথা কিছুই না বাবা। তোমার এই সাফল্যের কাছে আমি এইটুকু পারবো না? আমি এতে খুব খুশি। বসুন বসুন বসুন। আপনাদের কোনো আসতে অসুবিধা হয়নি তো? না না, এই অল্প সময়ের মধ্যে আপনার রহস্যের কারণটা কি? মানুষের বুদ্ধি আর ক্ষমতা এ দুটো থাকলেই যথেষ্ট, সাফল্য হওয়ার জন্য যথেষ্ট। কাজকর্ম কিছু নেই, হাতে টাকা পয়সা কিছুই নেই, কি করা যায় বলতে ভাই? আমারও তো সেই অবস্থা। তোরা কি আলোচনা করছিস? ভাই কাজকর্ম নেই, কি করবো বলো? তাহলে যা, ওখানে অপরন্ত কাজ, মানে আমিও কাজ করি।
দেবতার মতো মন্দির আমাদের মালিকের কাছে। মালিক মালিক মালিক, নতুন টেক্সটাইলের জন্য লোক লাগবে বলেছিলেন আপনি, লোক এনেছি। আঙ্কেল আঙ্কেল, কি হয়েছে বাবা? কি ব্যাপার? এরা এখানে কি দরকার তোমাদের? কাজের জন্য এসেছি। কাজ তোমাদের? এই টেক্সটাইলটা গড়তে কত শ্রম পরিশ্রম লেগেছে তা তোমরা জানো? তোমাদের মতো এরকম নির্লজ্জ লোভী লোককে আমার টেক্সটাইলে জায়গা দেবো ভাবলে কি করে? স্যার আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের কাজ ঠিক আছে ওটো। মনে আছে 10 বছর আগেকার কথা? আমি তোদের বলেছিলাম না একদিন তোরা এর পায়ে এসে ধরবি? ঠিক মিলে গেছে। আজ আমার এত খুশির দিন আমি বলে বোঝাতে পারবো না। আমার পরিশ্রম, খোকার পরিশ্রম এইসব সফল হয়েছে। যা, তোদের ক্ষমা করে দিলাম, যা। খোকা, তুমি তো আমার সব কথাই শুনেছো। আমার লাস্ট রিকোয়েস্ট, এদের জন্যই আজকে তোমার মনে যে আঘাত লেগেছিল তার ফলে আজকে আমাদের এই উন্নতি। তুমি এদের ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি ওদের ক্ষমা করে দিলাম। খোকা, ওদের নতুন টেক্সটাইলের কাজে লাগিয়ে দাও। কাল থেকে তোমরা কাজে লেগে পড়ো, ইমানদারি হিসাবে কাজ করবা, ঠিক আছে? সব সময় সততা দিয়ে কাজ করার চেষ্টা করবা, দেখবা জীবনে উন্নতি ঠিকই হবে। তোমরাও আমাদের কাছে খোকার মতো তোমরাও উন্নতি করো, আমরা এটাই চাই। যাও, কাজে লেগে যাও।